অতিথিদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। নমস্কার, বাংলাধনী রান্নাঘরে ফিরে এলাম আর একটি নতুন পর্বে। চিংড়ি মাছের মালাইকারি হবে, তার জন্য লাগবে চিংড়ি মাছ। আর চিংড়ি মাছগুলো প্রথমে এইভাবে পরিষ্কার করে নিতে হবে, কেটে ধুয়ে নিচ্ছি। তো চিংড়ি মাছটাকে এই যে মাথার দিকটা কেটে ফেলে দিলাম, সুরগুলো কেটে ফেলে দিলাম, লেজাটার মাথাটা শেষ অংশের একটুখানি ফুটো করে কেটে দিলে তাহলে কিন্তু ওটা টানলে বেরিয়ে আসে, কিন্তু ওই অবস্থাতে রান্না করলে খাওয়ার সময় কোনো অসুবিধা হয় না। আর মাঝখানে যে খোসাটা থাকে সেটা ফেলে দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আর পেছন দিকটা একটু চিড়ে নিতে হবে, পিঠের দিকটা এরকমভাবে বটিতে চিড়ে নিয়ে আর এইভাবে এই যে শিরাটা থাকে সেটা ফেলে দেবো, তাহলে কোনো বিপদের সম্ভাবনা থাকে না। এইবার এইভাবে সব মাছগুলো পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নিয়ে গরম তেলের মধ্যে চিংড়ি মাছটাকে জাস্ট একটুখানি নেড়ে চেড়ে নেবো, বেশি ভাজবো না, তাতে শক্ত হয়ে যাবে। আর ওই চিংড়ি মাছটা যে নেড়ে চেড়ে তুলে নিয়েছি ভেজে, তো সেখানে ওই তেল ছিল, সেই তেলের মধ্যেই কিন্তু আমি সাদা জিরে আর গরম মশলা দিয়ে ফোড়ন দিলাম। এখানে প্রথমে দিলাম পেঁয়াজ বাটা, আর পেঁয়াজ বাটাটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে দিচ্ছি টমেটোটা ভালো করে ভেজে নেব। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, হলুদ, সব মশলাগুলো একসঙ্গে দিয়ে ভেজে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখন এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। আর দিয়ে দিলাম নারকেলের দুধ, এটাতে নারকেলের দুধ দিচ্ছি, দিয়ে এবার নেড়ে চেড়ে চিংড়ি মাছটা ভেজে তুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এখানে কিন্তু অবশ্যই গরম মশলা আর ঘিটা দেব। পরিমাণে সামান্য একটু মিষ্টি দিতে পারেন ব্যালেন্স করার জন্য টেস্টটা। আর দইও ব্যবহার করেছি আমি, কাজু বাদামটা দই দিয়ে পেস্ট করেছি। দিয়ে দিলাম ঘি। ব্যাস, এরকম ভাবে গামাখা করে চিংড়ি মাছের মালাইকারি রেডি। এখানে নিয়েছি কাতলা মাছের রেজালা হবে, তাই কাতলা মাছের গাদার পিঠ নিয়েছি 4 পিস। নুন আর লেবু, আদা আর রসুন বাটা এটার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। আদা রসুন বাটা দিয়ে নুন আর লেবু দিয়ে মাছটা ভালো করে ম্যারিনেট করতে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তেলটা গরম হয়ে গেছে যখন, তখন এবার মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলো ভেজে নেব। এইবার দেখুন, সবাই তো একরকম হয় না, খুব কাছের আত্মীয় বলেই আমাকে বারবার বলেছে একটু কড়া মাছ ভাজতে। মাছটা একটু কড়া করেই ভেজে নেব। এইবার মাছটা ভাজা করে মাছগুলো তুলে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর যদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন, প্রত্যেকদিন নোটিফিকেশনটা সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। প্রচুর শেয়ার করে দেবেন। খুব ভালো ভালো দুটো রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। এখানে মাছগুলো যখন কড়া করে ভাজা হয়ে গেছে, সেই সময় এবার মাছগুলোকে তুলে নিতে হবে। মাছটা যখন ভাজা হয়ে গেছে, তুলে নেওয়ার পর যে মাছ ভাজা তেলটা রয়েছে তার মধ্যে কিন্তু কিছু মশলা দিচ্ছি, মানে একটা মশলা পেস্ট করে নেব, যেটা নাকি এই তেল দিয়ে ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়েছি পেঁয়াজ, রসুন, কাজু বাদাম, আর এখানে আরও অন্য মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর একটু হালকা করে ভেজে নেওয়ার পর সেটাকে ঠান্ডা করে সেটাকে পেস্ট করে নেব। দারচিনি দিলাম, আর এখানে দেব ছোট এলাচ, শুকনো লঙ্কা। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে গেছে তখন এবার তুলে নেব। নিয়ে এবার ওটাকে ঠান্ডা করতে দেবো, ওটাকে পেস্ট করতে হবে। এদিকে আরেকটু তেল দিয়েছি,
দিয়েছি ছোট এলাচ, দারচিনি, আর এখানে শুকনো লঙ্কা দিলাম। একটু ঘি দিচ্ছি, হাফ চামচ ঘি দিলাম। আর ওদিকে মশলাটা পেস্ট হচ্ছে, সেই সময় এখানে এই মশলাগুলো ভেজে নেব। ফোড়নটা আর দিয়ে দিলাম সবশেষে গোলমরিচ। মশলাটা পেস্ট হয়ে গেছে আর এদিকে ফোড়নটাও ভাজা হয়ে গেছে। ওই ঘি আর তেল দিয়ে যে ফোড়নটা ভেজে নিলাম তার মধ্যে কিন্তু পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিলাম কাজু বাদাম আর দই। কাজু বাদামটা কিন্তু দই দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে তারপরে এবার কিন্তু দিয়ে দিচ্ছি রেগুলার মশলা, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু, আর ওদিকে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবকিছু একসঙ্গে দিয়ে ভালো করে এটাকে আবার ভেজে নেব। এখন এখানে কিন্তু দুধ দিয়ে দিলাম, নারকেলের দুধ। এইবার এই যে মশলাটা রেডি হয়ে গেছে, এখন এবার এখানে দিয়ে দিলাম ওই মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো। এবার সবশেষে কিন্তু আবারও একটুখানি গরম মশলা আর ঘি দিতে হবে। গরম মশলার গুঁড়ো দিয়েছি আর ঘি দিয়ে এটাকে মাছগুলোকে একটু এপিট ওপিট করে উল্টে দিচ্ছি, ঠিক এইভাবে যাতে মশলাটা মাছের ভেতরে ঢোকে। অবশ্যই একটুখানি চিনি দেব টেস্ট অনুযায়ী। এইবার এখানে দেখুন বন্ধুরা, আমার কাতলা মাছের রেজালা রেডি। এবার চলে আসি আজকে কি রান্না হয়েছে। আজকের মেনু: নুন, লেবু, গন্ধরাজ লেবু দিয়েছি, পটল ভাজা, কাঁকরোল ভাজা, এখানে আছে কলমি শাক ভাজা, সাদা ভাত আছে, ডাল, মুগ ডাল আর মসুর ডালটা একসঙ্গে মিশিয়ে রান্না করেছি, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের রেজালা আছে, কাতলা মাছের ডিম দিয়ে আনারস দিয়ে চাটনি। আজ তবে বন্ধুরা এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।